হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো ঈদের একটা দিন পরে আমি গিয়েছিলাম হাজিয়ালিতে ঘুরতে। তো এখানে এসে দেখি এত মানুষ যে আমি নিজেই কনফিউজের মধ্যে পড়ে যাচ্ছি যে কিভাবে আমি এখানে ঘুরবো আর এখানে কিভাবে থাকবো। আর প্রচন্ড গরম, আর সেরকম রোদ্দুরও দিচ্ছিল। তো ভাবলাম একটু ভালোভাবে ঘুরবো, তো এসে দেখি অনেক লোক ছিল, তো ঘুরতে পারছিলাম না। তারপরে সাগরের পাড়ে থেকে এসে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিল, এখানে একটু দাঁড়ালাম। আর আমরা এসে পৌঁছেছিলাম একটু লেট হয়ে গেছিল, তার জন্য জোয়ার উঠবে বলে গেটটা বন্ধ করে দিয়েছিল। ওই জন্য সবাই সাগরের পাড়ে এসে দাঁড়িয়েছিল। তো দেখতেই পাচ্ছ পিছনে সামনে সাইডে মানে এত মানুষ যা আশা করা যায় না। আর এতটা কি বলবো ভিড় ছিল যে একটা বাচ্চাগুলো দম নিতে পারছিল না, এরকম একটা ব্যাপার ছিল। তো এখানটা থেকে এসে মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি মুম্বাইতে এসে এখানে এসেছিলাম। তো ওই দেখতে পাচ্ছ হাজি আলি। আর ওখানে আমরা যাব একটা টাইম গেট খুললে। তো চারিধারটা এত সুন্দর লাগছিল, মানে মনে হচ্ছে যেন আমি আমেরিকাতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ সাইডের ভিউগুলো কত সুন্দর। আর আমি ভাবছিলাম যে এইখানে একটা মানে কোনো পার্বণ ছাড়া একদিন আসলে মনে হয়তো মজা হতো, ততটা লোক থাকতো না। তো আশা করা যায় না যে এত ভিড় হবে, কিন্তু এসেই দেখছি ওরে বাবা, এ কি! দেখো সাইড দিয়ে মনে হচ্ছে একটুখানি যেতে দিয়েছে, তো দেখতে পাচ্ছ ওখানে সবাই যাচ্ছে। আর পুলিশ এসে হঠাৎ বলল যে চলো যাও যাও, এখন গেট খুলে দিয়েছে। সবাইকে যেতে বলছিল বলে আমরা চলে আসলাম ওখান থেকে। নিচে নামছি আর ভাবছি কোন সাইড দিয়ে যাব, আমি তো ফার্স্ট টাইম এসেছিলাম। আর এত ভিড়, তার থেকে আমার মাথাই ঘুরছিল। আর এই একটা আমার মামা ভিডিও বানাচ্ছিল। তো আমরা এখন সবাই যাচ্ছিলাম গেট খুঁজতে। যেতে যেতে তোমাদেরকে দেখায় কতগুলো মানুষ সবাই এসছে। এখানে কোনো ধর্ম বিবাদ নেই, সবাই যে মুসলিম তাও না, কিন্তু সবাই যে হিন্দু তাও না, এখানে সবাই উভয় উভয় সবাই চলে এসছে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই। আর এখানে এসে আমি দেখলাম যে কিছু বিহারি মানুষ, মানে কি বলবো, মহিলা, এরা সিঁদুর মাথায় দিয়ে ঘুরছে। তো এখানে সামনের দিকে আগোতে থাকি, দেখি গেট কোন দিক দিয়ে পাওয়া যায়। আর সামনে যেতে যেতে কিছু মানুষের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম যে গেট কোন সাইড দিয়ে। তো বলছিল যে এই সাইড দিয়ে যেতে দেবে না, প্রচুর মানুষের চাপ, তার জন্য অন্য সাইড দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। তো আমি ওখান থেকে জিজ্ঞাসা করার পরে আবার পিছন দিকে যাই আসছি। সে সেই গেটটাই খুলছি, কিন্তু এত ভিড় যে আমি হাঁটা মাথা পাচ্ছি না। এখানে যে কি পরিমাণ ভিড় ছিল সেটা দেখে আমি অবাক। দেখতেই পাচ্ছ যেদিকেই যাচ্ছে শুধু মানুষের মাথা আর মানুষের মাথা। আর প্রচুর পরিমাণে গরম, আমি তো ঘেমে একদম শেষ, জামা গেঞ্জি সব ভিজে গেছে। দেখো এইখানটায় তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, কারণ এটা ব্রিজের নিচে। ফার্স্ট টাইম গিয়েই যে এত ভিড় ঠেলতে হবে আমি কখনো ভাবিনি। দেখতেই পাচ্ছ যেদিকেই তাকাই সেদিকেই মানুষ। যত মানে মনে হচ্ছে যত মানুষ আছে সবাই আজ হাজিয়ালিতে এসেছে। বুঝতেই পাচ্ছি না যে কোন সাইড দিয়ে আমাদের হাজিয়ালির গেটে প্রবেশ করতে হবে। দেখতেই পাচ্ছ সবাই বসে আছে, এত গরম যে
একটুখানি ঠান্ডা হাওয়ার জন্য সবাই বসে বসে যেন প্রার্থনা করছে। মুম্বাইয়ের সব থেকে মনে হচ্ছে এটাই বড় জায়গা আমার কাছে, যেটা মনে হয়। আর আমার মামাটা বলছিল যে লাইভ করব, কিন্তু এখানে সমস্যা ছিল, লাইভ করতে পারছিল না। দেখো সবাই চললো গেটের দিকে। আমরা টোটালি গিয়েছিলাম 5 জন, না 6 জন মতো গিয়েছিলাম। তো এখানে একটা সব থেকে দুঃখজনক বিষয় যে একজন শশা বিক্রেতা শশা বিক্রি করছিল, 1 পিস শশা 30 টাকা। আমি তো দাম শুনে অবাক। আর এত পরিমাণে বিক্রি হচ্ছিল যেন মুকেশ আম্বানি ওর এসে বলবে যে আমি তো শিষ্য। এত বিক্রি হচ্ছিল, ও একদিনেই কোটিপতি হয়ে যাবে। দেখো, বিশ্বাস করতে পারবে না যে এখানে কত লোক ছিল। আর এখানে চলাটা যে কত সমস্যার মধ্যে, মানে এত লোকের মধ্যে চলাই যাচ্ছিল না। তাতে মানুষগুলো কত বাচ্চা কাচ্চা নিয়ে এসছে, তারা তো গরমে পুরো হাঁপিয়ে গেছে। দেখতেই পাচ্ছ চতুর্দিকে মানুষ। দেখেছ, এখানে একটা মহিলা আছে মাথায় সিঁদুর দেওয়া। তো ভাবো, এখানে কত সম্প্রদায়ের মানুষ চলে এসছে দেখার জন্য। না দেখলে, না আসলে বিশ্বাস হতো না যে এখানে আছে। সামনের দিকে একটুখানি দেখো, এত পরিমাণে লোক ছিল, পুলিশে মানে পুলিশও সামলাতে পারছিল না। আর আবার তাতে রবিবার ছিল, তারপরে আবার ঈদের পরের দিন। মানে একটুখানি যেতেই যেন 2-5 মিনিট লেগে যাচ্ছে, এত ভিড়। দেখতেই পাচ্ছ মানুষগুলো কত কষ্ট করে পার হচ্ছে। ওখানে রাস্তা আটকানো ছিল, তো একটুখানি ক্যাফে ছিল জায়গা মতো, তো সেখান দিয়ে বার হতে একটুখানি জীবনটাই শেষ, এরকম একটা অবস্থা। প্রচুর গরম। এখান থেকে ভিউটা চেক করো, কত সুন্দর লাগছে। হেবি মজা লাগছিল। মানুষের ভিড়ের মধ্য দিয়ে আমি হেঁটে হেঁটে চলছি, সবাই সবার মতো ছুটে চলছে হাজি আলিতে যাওয়ার জন্য। লোক দেখো সবাই কিভাবে আসছে।
এই সাইড দিয়ে মনে হচ্ছে। এই টানেল দিয়ে ফাইনালি আমরা ওখানে যাওয়ার জন্য এই টানেল একটা পেলাম, এটা বললো যে এখান দিয়ে যেতে হবে। তো আমি টানেলে প্রবেশ করছি সিঁড়ি দিয়ে, আর এখান থেকে বাইরে যেতে হয় মেন রোড। আর একটা ভাই আমার দিকে আবার হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছিল। ভিড় এবার তোমরা দেখবে যে কি ভিড় এখানটায়। দেখতে পাচ্ছ কোন দিকে যাব, এটাই আমি খুঁজে পাচ্ছিলাম না।